আমাদের আজকের এই পর্বে তোমাদেরকে আমি অনুশীলনী অঙ্কগুলো করে দিব। আমি অনুশীলনীর সব অঙ্ক এবং কাজ ও উদাহরণ সবগুলোকে আমি দুটো টাইপে ভাগ করেছি, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 2 এর অঙ্কগুলো বলি, টাইপ 2 এর অঙ্কগুলো আমরা আগেই করে ফেলেছি। কিভাবে? আমরা 5.3-তে করেছি, যে উৎপাদকগুলো করেছি না, অর্থাৎ টাইপ 2 এর সকল অঙ্কই উৎপাদকের মতো করেই করব আমরা। যারা 5.3 তোমরা ভালো করে করেছো, বুঝতে পেরেছো আমার লেকচার থেকে, তারা টাইপ 2-তে কোনো সমস্যাই হবে না, তারা মনে করো পেরে গেছো। তারপর আমি অঙ্ক করে বুঝিয়ে দিব আবার। আর টাইপ 1টা হচ্ছে একটু ব্যতিক্রম, তবে সবগুলো আসলে ঘুরে ফিরে একই রকম, লসাগু গসাগু সবই একই অঙ্কের লসাগু হতে পারে, গসাগু হতে পারে। তার আমি দুটোই দেখাই দিব। মনে করো লসাগুর অঙ্কটা গসাগু হিসেবে আসতে পারে, গসাগুর অঙ্কটা লসাগু হিসেবে আসতে পারে। তার মানে সিম্পলিফিকেশন কিন্তু সেম। তা আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি, দেখো। টাইপ 1 থেকে আমি ম্যাক্সিমাম অঙ্কই করে দিব, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে এখন টাইপ 1 থেকে আমি প্রথম অঙ্কটাই করি। কিভাবে করতে হয় তুমি দেখো, কিভাবে করতে হয় সেটা একটু তোমাদের দেখা দরকার। 17 নম্বর অঙ্কটাতে দুটো রাশি আছে, দেখো। তো প্রথম রাশিতে আছে 3a কিউব b স্কয়ার, 3a কিউব b স্কয়ার। এটাকে তুমি গুণাকারে লিখবে। দেখো উৎপাদকগুলোকে আলাদা করবে, দেখো 3 ইন্টু, এগুলো সাংখ্যিক সংখ্যাগুলোকে তুমি আলাদা রাখবা। আর a কিউবকে তুমি ভেঙে লিখতে পারো a ইন্টু a ভেঙে লেখো, b স্কয়ারকে লিখতে পারো b ইন্টু b, সবসময় ভেঙে লিখবা। দ্বিতীয় রাশি হচ্ছে 6a b স্কয়ার c স্কয়ার, 6a b স্কয়ার c স্কয়ার, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, সেকেন্ড এক্সপ্রেশন। দেখো তো 6কে সবসময় সংখ্যাগুলোকে গুণনীয়ক আকারে লিখবা। দেখো 6কে তুমি লিখতে পারো 3 × 6, এত এই থাকবে, বি স্কয়ারকে ভেঙে লিখলে বি ইন্টু বি, সি স্কয়ারকে ভেঙে লিখলে সি ইন্টু সি। তা এখন 17 নম্বর অঙ্কটা হচ্ছে গসাগু কি মনে আছে? গসাগু মানে হচ্ছে দুটো রাশির মধ্যে, এখানে দুটো রাশি না, দুটো রাশির মধ্যে কমন সর্বোচ্চ সংখ্যাটি কত? কমন। দেখো সুতরাং নির্ণয় গসাগু কি হবে? নির্ণয় গসাগু হবে, তুমি দেখো 3 এখানে আছে, এখানেও আছে, তাহলে এটা হবে এখানে কয়টা আছে? 3টা। এখানে কয়টা? একটা। তাহলে কমন কয়টা? সর্বোচ্চ কমন একটা, কারণ এখানে তো 3টা নাই, এখানে 3টা আছে, তাহলে সর্বোচ্চ কমন হচ্ছে একটা, তাহলে এ নিব। এবার দেখো বি এখানে আছে কয়টা? 2টা, আর এখানে আছে 2টা, তাহলে সর্বোচ্চ কমন কয়টা? 2টা, তাহলে বি 2টাই নিব। আচ্ছা, সি এখানে নাই, এখানে আছে, তাহলে এটা কমন না, কারণ দুটো রাশিতেই থাকতে হবে। যেগুলো আমরা গসাগু হিসাবে যেগুলোকে কাউন্ট করব সেগুলো দুটো রাশিতেই থাকতে হবে। কারণ সি এই রাশিতে নেই, এই রাশিতে আছে, তাহলে সি গসাগুর মধ্যে আসবে না। তাহলে সবগুলো গুণ করলে কি হবে? 3a b স্কয়ার। তাহলে এটার এই অঙ্কের উত্তর হচ্ছে কি? 3a b স্কয়ার। আনসার হচ্ছে কি? 3a b স্কয়ার। এটা হলো গসাগু। এই অঙ্কটাকে আবার যদি লসাগু করি কি হবে? এটা তো ঠিক থাকবে, ঠিক এভাবেই করব, শুধু লিখবো নির্ণয়, অর্থাৎ আমি গসাগু দিয়ে লসাগু বুঝিয়ে ফেলছি। নির্ণয় লসাগু। লসাগুর ক্ষেত্রে কি করবে জানো তোমরা? লসাগুর ক্ষেত্রে যেটা করবা তোমরা, যেমন এখানে 3 মানে 3 আর এখানে 6, সংখ্যাগুলো লসাগু আলাদা করে নিবে। তো 3 আর 6 এর লসাগু কি হবে? দেখো কি হবে? 6 হবে, তাহলে তুমি 6 নিয়ে নিলা। আচ্ছা, এবার দেখো, এবার এগুলোর ক্ষেত্রে কি করবে জানো? একটা বুদ্ধি খাটাবে, সেটা হচ্ছে মনে করো এখানে এ কিউব মানে কয়টা? 3টা। এখানে বি স্কয়ার মানে কয়টা? বি 2টা। তাহলে এ এর পাওয়ার 3, যেই রাশিতে পাওয়ার সবচেয়ে বেশি যেটা থাকবে সেটাই নিয়ে নিবা। মনে করো এই রাশিতে খেয়াল করো এ কিউব মানে এটা 3টা দেখাচ্ছে, আর এখানে একটা, তাহলে বেশি কোনটা? এটা এ কিউব, তাহলে এ কিউব নিয়ে নিবা, ব্যাস। আচ্ছা, এবার বি এখানে স্কোয়ার মানে 2টা বি, আর এখানে 2টা, তাহলে এখানে 2টা কমন, বি স্কোয়ার। এখন লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব নিতে হবে। গসাগুর ক্ষেত্রে কমন, লসাগুর ক্ষেত্রে কমন আনকমন। দেখো সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার আছে কিন্তু এখানে সি স্কোয়ার নাই, তাও নিতে হবে। কমনটাও নিবে
আনকমনটাও নিবে এবং ম্যাক্সিমামটা নিবে। মনে করো ম্যাক্সিমাম মানে কি, মনে করো এই রাশিতে এ আছে 5টা, এটাতে আছে মনে করো যে আচ্ছা এটার কথাই বলি, এখানে এ আছে 3টা, এখানে আছে 1টা, তাহলে বেশি কোনটা? এইটা, তো এই জন্য এটা নিয়েছি। এখানে যদি এ থাকতো 7টা, এখানে 5টা থাকতো, তাহলে 7টা নিতাম। তাহলে নিশ্চয়ই একবারেই তুমি বুঝে ফেলছো লসাগু এবং গসাগু একই। তাহলে আমি অঙ্কটা মুছলাম, আরেকটা অঙ্ক করে আরও ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। এবার আমি 3টা রাশির একটা অঙ্ক করে দিই। মনে করো 20 নাম্বারটা, প্রথম রাশি। প্রথম রাশিটা কি? 16 a cube x⁴ y। দেখো এটাকে তুমি কিভাবে বিশ্লেষণ করে লিখবে? দেখো 16কে তুমি কত লিখতে পারো? 2 × 2 × 2 × 2, 4টা 2 লেখা যায়। গুণনীয়ক আকারে লিখতে হবে তোমাকে। a কিউব, এটাকে ভেঙে লেখো a × a, সবসময় এক নিয়মে করবে। x⁴ মানে কি? x × x × x × x, y একটা। দ্বিতীয় রাশি কি? দ্বিতীয় রাশি হচ্ছে 40a² y³ x, 40a² y³ x, 40a² y³ x। তাহলে এটাকে কি লিখবা? 40কে কীভাবে লেখা যায়? প্রথমে তুমি চিন্তা করো, 20 × 40, 20কে কি লেখা যায়? 4 × 5 = 20, 4কে আবার কি লেখা যায়? 2 × 2। তার মানে দেখো 5 × 10, 10 × 20, 20 × 40 হয়ে গেছে। আর এটাকে ভেঙে লেখো a² মানে কি? a × a, y³ মানে কি? y × y, y³ কে 3টা y লেখা যায় গুণাকারে, আর x। তৃতীয় রাশি হচ্ছে 28ax³, 28ax³। 28কে কি লেখা যায়? 14 × 8 হয়। 14কে কি লেখা যায়? 7 × 14, এভাবে লেখা যাবে। এত এই থাকবে x³ মানে x × x × x, x³ মানে 3টা x। আমাদের বিশ্লেষণ করা হয়ে গেছে। সুতরাং নির্ণেয় গসাগু কি হবে? নির্ণেয় গসাগু হবে, দেখো প্রথমে গসাগু, তারপর আমরা লসাগু করব। গসাগু কি হবে দেখো নির্ণেয় গসাগু কি হবে? মনে আছে গসাগু মানে কি? সর্বোচ্চ 3 রাশিতে কমন কোনটা? দেখো 2 এখানে কয়টা আছে? 4টা। প্রথম রাশিতে 2 আছে 4টা। দ্বিতীয় রাশিতে 2 আছে কয়টা? 3টা। 1 2 3। তৃতীয় রাশিতে আছে 2টা। তাহলে সর্বোচ্চ কমন কয়টা? 2টা, কারণ এখানে 2টা আছে, এখানে 3টা আছে, এখানে 4টা আছে, 2টা কমন। তো 2টা নিয়ে নাও, নিয়ে নিলাম। এখন এ দেখো, এখানে 3টা আছে, এখানে আছে কয়টা? 2টা, এখানে আছে 1টা, তাহলে কয়টা কমন? 1টা কমন, তাহলে একটাই নাও। এখানে x আছে কয়টা? 4টা, আর এখানে x আছে 1টা, এখানে x আছে 3টা। কমন সর্বোচ্চ কমন কয়টা? 1টা, তাহলে একটা x নেব। y এখানে আছে 1টা, এখানে y আছে 3টা, এখানে নাই, তার মানে y কমন না। এই দুটো রাশিতে y আছে, তৃতীয় রাশিতে y নাই, তাহলে y নেওয়া যাবে না। তাহলে এটার গসাগু কি হবে? আমি এই পাশে লিখলাম 2 × 4, 4ax। তার মানে এই অঙ্কের গসাগু হচ্ছে 4ax। আর এই অঙ্কের লসাগু কি হবে? তাহলে এই পর্যন্ত কিন্তু একই লসাগু গসাগু ক্ষেত্রে। নির্ণয় লসাগু। লসাগু কি হবে? লসাগু কি হবে দেখো, মনে আছে তোমাদের নিশ্চয়ই। লসাগু ক্ষেত্রে সংখ্যাগুলো লসাগু আলাদা করে নিবা। 16, 16, 40, 28, এটা লসাগু করতে হবে আলাদা। তো লসাগু তোমরা জানো, এটা আলাদা লসাগু করতে হবে। করলাম, তাহলে 2 দিয়ে ভাগ করো, 8 × 16, 20 × 40, আর এটা হলো 14, 4 × 8, 10 × 20, 7 × 14। আর যাবে? আর যাবে না। হ্যাঁ যাবে, 2 দিয়ে যাবে। 2 × 4, 5 × 10, 7। আর যাবে না। তা সবগুলো গুণ করো, 2 × 4, তাহলে সবগুলো গুণ করো, কত হবে? 4টা 2 গুণ করলে হবে 16, 5 16 80, 80কে 60 দিয়ে গুণ করো, 560, 560। হ্যাঁ, সংখ্যার
লসাগুটা আলাদা করে নিছি আমরা, এভাবেই করতে হবে, সংখ্যার লসাগু সবসময় আলাদা করে নিবা। এবার এ এক্স ওয়াইয়ের ক্ষেত্রে কি বিবেচ্য, যেটা ঘাত সবচেয়ে বেশি থাকবে সেটাকেই নিব। এখানে এ কিউব মানে 3টা এ, এখানে আছে 3টা, এ কিউব মানে 3টা, এ স্কয়ার মানে 2টা, আর এখানে আছে একটা, তাহলে বেশি কয়টা? 3টা। লসাগু ক্ষেত্রে যেটার ঘাত বেশি থাকবে সেটাকে নিব। এক্স টু 4, এখানে আছে 4টা, এখানে আছে একটা, এখানে আছে 3টা, তাহলে বেশি কোনটা? 4টা। ওয়াই এখানে আছে, এই রাশিতে আছে একটা, দ্বিতীয় রাশিতে আছে কয়টা? 3টা, তৃতীয় রাশিতে নাই, তা না থাকলেও নিতে হবে, কমন আনকমন সব। তাহলে নিব, কিন্তু আবার কোনটা নিব? সর্বোচ্চ যেটা, সবসময় সর্বোচ্চটা নিব। তাহলে এই অঙ্কের লসাগু হচ্ছে এইটা, আর ঘষাগু হচ্ছে এইটা। তাহলে নিশ্চয়ই তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমি আরেকটা অঙ্ক করে দিয়ে এই টাইপটা আমি বিদায় দিয়ে দিব। আরেকটা অঙ্ক করে দিব, দেখো এই অঙ্কটা আমি করছি 29 নম্বর অঙ্কটা। দেখো 29, প্রথম রাশিটা কি? প্রথম রাশিটা হচ্ছে 2p স্কয়ার এক্স ওয়াই স্কয়ার। এটাকে তুমি যে আগের মতো লিখবা, 2 ইন্টু পি স্কয়ার মানে কি পি ইন্টু পি, এক্স ওয়াই স্কয়ার মানে কি ওয়াই ইন্টু ওয়াই। আর দ্বিতীয় রাশি হচ্ছে 3p কিউ স্কয়ার, 3p কিউ স্কয়ার। তাহলে 3p, পি তো পি থাকবে, কিউ স্কয়ার মানে কি কিউ ইন্টু কিউ। তৃতীয় রাশি কি? 6p কিউ এক্স স্কয়ার, 6p কিউ এক্স স্কয়ার। দেখো 6কে তুমি ভেঙে লিখতে পারো, 3 দুগুণে 6, পি কিউ তো পি কিউই থাকবে গুণ আকারে, এক্স স্কয়ারকে এক্স ইন্টু এক্স। হ্যাঁ, এখন এটা হচ্ছে গসাগু থেকে করেছি, তো আগে গসাগু লিখি। সুতরাং নির্ণেয় গসাগু কি হবে? দেখো গসাগু কি হবে? গসাগু হবে, দেখো গসাগু কি হবে, দেখো খেয়াল করো। গসাগু মানে মনে আছে যে এখানে দেখো 2, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে নাই, অর্থাৎ কমন কিছু নাই। এখানে 2, এখানে 2 নাই, এখানে 2 আছে, তাহলে কমন নাই। তার মানে এখানে গসাগু বলতে কিছু নেই, এমন কোনো সংখ্যা নেই যে 2, 3 এবং 6কে ভাগ যায়। তাই দেখো এবার পির ক্ষেত্রে পি এক্স ওয়াই আছে সবগুলোতে, তো পি স্কোয়ার মানে স্কোয়ার, এখানে 2টা পি আছে, দেখো 2টা পি আছে, এখানে একটা আছে, এখানে 2টা পি আছে, তাহলে কমন কয়টা? গসাগু যেহেতু কমনটা, সর্বোচ্চ কমন হলো একটা, তার মানে পি। এবার এক্স আছে একটা, এখানে নাই, তাহলে আর নেওয়া যাবে না, আর দেখার দরকার নেই, কারণ একটা রাশিতে না থাকলে আমরা নিতে পারবো না। এবার ওয়াই আছে এখানে 2টা, এখানে নাই, তাহলে এখানেও আর নিতে পারবো না, যেহেতু দ্বিতীয় রাশিতে আমাদের ওয়াইয়ের কোনো অস্তিত্ব নাই, সো এটা নিতে। তার মানে কি এটার গসাগু হবে কি? পি। এই অঙ্কের গসাগু পি, অর্থাৎ এই অঙ্কের ফলাফল হচ্ছে পি। এখন এই অঙ্কটাকে যদি লসাগু করি তাহলে কি হবে? দেখো লসাগু কি হবে? লসাগু মানে মনে আছে 2, 3, 6 লসাগু, 2, 3, 6 লসাগু কি হবে? তোমরা তো জানোই, 2 দিয়ে 1, 3, 3, আবার 3 দিয়ে করলে কি হবে? 1, 1, তার মানে কি 6 হবে, লসাগু হবে 6। এবার লসাগু ক্ষেত্রে কি? লসাগু ক্ষেত্রে পাওয়ার যেটা বেশি সেটা নিব। তাহলে দেখো এখানে পি স্কোয়ার মানে 2টা পি, এখানে আছে একটা পি, এখানে আছে একটা পি, তার মানে পি স্কোয়ার, বড়টা হচ্ছে পি স্কোয়ার। ওয়াই এখানে আছে একটা, এটাতে এক্স এখানে আছে একটা, এখানে নাই, এখানে আছে 2টা, তাহলে কয়টা নিব? 2টা। আচ্ছা, ওয়াই স্কোয়ার এখানে 2টা ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার নাই, এখানে ওয়াই স্কোয়ার নাই, তা ওয়াই স্কোয়ার নিতে হবে। আচ্ছা, কি বাদ পড়ে গেছে কিনা দেখো, পি এক্স ওয়াই সবই নিয়েছি, তাহলে কিউ, তো কিউ এখানে আছে কিউ স্কোয়ার, এখানে কিউ নাই, তাহলে কিউ স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার মানে 2টা কিউ, এখানে আছে একটা কিউ, তাহলে 2টা নাও, কিউ স্কোয়ার। আর কিছু বাদ পড়ছে না? আর কিছু বাদ পড়ে না, পি কিউ এক্স ওয়াই, তাহলে সবগুলো আসে। তার মানে এই অঙ্কের লসাগু হবে এইটা। আশা করি তোমরা সবগুলো অঙ্ক বুঝতে পেরেছ। বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, অবশ্যই তোমরা পারবে আশা করছি।
আমরা পরের লেকচারে টাইপ 2 নিয়ে কথা বলবো। হ্যাঁ, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।